আমরা বীরভূম বাসরপাড়ায় এসেছি ইসলামিক মারহাবা ইসলামিক চ্যানেল থেকে। ভাই সাহেবকে তিনটে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে একটা পুরস্কার আছে। আপনার নাম? আব্দুল মুনাফ, কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ, গ্রাম সাটিদাড়া থেকে। ধন্যবাদ। আল্লাহ রসুল ফরজ হজ কতবার করেছে? তোমাকে ধরা হবে, বলবে না তুমি। এরা কে? আচ্ছা, ওমরা হজ কতবার করেছে? তোমাকেও ধরা হবে। ওমরা কতবার করেছে? অপশন দেবো? একবার, দুবার, তিনবার, চারবার? চারটের মধ্যে একটা আছে। একবারই করেছেন। সঠিক উত্তর। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, কোথা থেকে গিয়েছিলেন? উম্মে হানির ঘর থেকে। হ্যাঁ, উম্মে হানির ঘর থেকে। কোন মসজিদ থেকে? বাইতুল আকসা থেকে। সঠিক উত্তর। দাদা দুটো প্রশ্ন বলতে পেরেছে। দাদাকে এরকম কুইজ অনুষ্ঠান কোনো সময় এসেছেন? হ্যাঁ, কুইজ অনুষ্ঠান কোনো সময় বলেছিলেন? না, অনুষ্ঠান আমাদের করা ছিল। সঠিক উত্তর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম আব্দুল হাসান শেখ। আমরা মারহাবা ইসলামিক চ্যানেল থেকে এসেছি বীরভূম বাসরপাড়া থেকে। আপনাকে সারাদিনের ফরজ নামাজ কত রেখাত? 17 রেখাত। সঠিক উত্তর। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের কোন সাহাবা পেশাব পান করে ফেলেছিলেন ভুলবশত? নামটা আমার ঠিক খেয়াল আসছে না। তখন যুদ্ধের সময় ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম বাইরে বার হতো না, একটা পাত্রের মধ্যে পেশাব করে খাটিয়ার তলায় রেখেছিল। তখন সকালে বলছিল যে পেশাবটা কিছু একটা পাত্রে রাখা আছে, ওইটা ফেলে যেত। তো বলে, হুজুর আমি ওইটা পান করে ফেলেছি, আমার পানি পিপাসা পেয়েছিল। তো বলে, যা, তুমি তোমার জীবনে কোনো দিন পানি পিপাসা হবে না, লাগবে না। হ্যাঁ, ওটা কোন কোন নাম তাই বলতে হবে? হ্যাঁ, তিনি কে ছিলেন, কোন সাহাবা? অপশন দেন। একটাই অপশন হবে না। ওনার নাম ছিল উম্মে আইমান। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে না, পুরো পৃথিবীর মধ্যে মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা আল্লাহর অলির নামে আছে, সেই এয়ারপোর্টের নাম কি? সেই অলির নাম কি? এয়ারপোর্টের নামটা যা অপশন দেন। বাংলাদেশ, ইরান, ইরাক? ইরান। হয়নি, বাংলাদেশে আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন। আমরা মারহাবা ইসলামিক চ্যানেল থেকে এসেছি বীরভূম বাসরপাড়ায়। আপনাকে তিনটে ইসলামিক প্রশ্ন করা হবে, আপনি বলতে পারলে একটা আপনাকে ছোট্ট পুরস্কার দেওয়া হবে। খাজা গরিব নামাজের উরুস কত বছর চলছে? ওটা তো ঠিক জানা নেই। 110 বছর, 111 বছর, 112 বছর, 113 বছর? চারটের মধ্যে একটা। আমার তো ঠিক ওটা বেশি। হ্যাঁ, 112 বছরের সঠিক, 112 বছর সঠিক উত্তর। হ্যাঁ। আচ্ছা, খাজা গরিব নামাজের আব্বাজানের নাম কি? খাজা গরিব নামাজের আব্বা হুজুরের নাম ঠিক মনে আসছে না কথাটা। আচ্ছা, কত বছর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন? 40 বছর। হয়নি, 12 বছর। কিয়ামতের দিন সব থেকে গর্দান উঁচু হবে কাদের? মুয়াজ্জিনের। সঠিক উত্তর। দেখ, দাদা দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, দাদাকে একটা আতর দেওয়া হচ্ছে। নামাজ পড়ার সময় এটা মাখবেন। আসসালামু আলাইকুম। আমরা মারহাবা ইসলামিক চ্যানেল থেকে এসেছি বীরভূম বাসরপাড়ায়। দাদাকে তিনটে প্রশ্ন করা হবে, বলতে পারলে একটা ছোট্ট পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, প্রথম, আপনার নাম? জামশেদ, মোহাম্মদ জামশেদ। প্রথম আবে কাউসারের পানি কোন সাহাবা খাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হয়নি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আচ্ছা, জান্নাতের সর্দার কে হবেন নারীদের মধ্যে? মা ফতেমাতুল জাহরা দিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মারহাবা ইসলামিক চ্যানেল থেকে এসেছি বীরভূম বাসুরপাড়ায়। দাদাকে 3টে প্রশ্ন করা হবে, বলতে পারলে একটা ছোট্ট পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, প্রথম আপনার নাম? জামশেদ মোহাম্মদ জামশেদ। প্রথম আবে কাউসারের পানি কোন সাহাবা খাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হয়নি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, জান্নাতের সর্দার কে হবেন নারীদের মধ্যে? মা ফতেমাতুল জাহরা দিল্লাহ। মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, জান্নাতের কটা দরজা আছে? ওইটা জানা নেই। জান্নাতের দরজা একটা, 7টা স্থল আছে। যাক, দাদা একটি প্রশ্ন বলেছেন, দাদাকে ধন্যবাদ। একটা দাদাকে দিয়ে দাও।